আসসালামু আলাইকুম। আহ, আমি পিএসসি শিখি থেকে আপনাদের স্বাগতম। লাস্ট ক্লাসে আপনাদের বলেছিলাম যে লোগোসফট কমফোর্ট যে সফটওয়্যারটা নিয়ে আমরা কাজ করেছিলাম, সেই সফটওয়্যারটাকে কি করে ইনস্টল করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। যদিও আসলে সফটওয়্যারটা ইনস্টল করার ক্ষেত্রে তেমন কোনো বেগ আপনাদের হয়তো পোহাতে হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এটা একটা সাধারণ সফটওয়্যার ইনস্টল করার মতোই, আলাদা কিছু নাই। তারপরও আমি দেখিয়ে দিচ্ছি যেন উম, অনেকের মধ্যে ভয় কাজ করছে যে পারবো কি পারবো না ইনস্টল করতে, যেন সেটা ভয়টা না থাকে। কাজ করার সময় কোনো ভাবে কোথাও কেউ আটকে গেলে যেন সে নিজেই সেটা সলভ করে নিতে পারে। আশা করি এই সফটওয়্যার ইনস্টলেশন দেখানোর পরে কারোর মনে কোনো রকম সংশয় থাকবে না। আশা করি এরপরেও যদি কারো মনে কোনো রকম সংশয় উদয় হয় বা করতে পারতেছে না এরকম কোনো প্রবলেম হয়, নেক্সট ক্লাসে আমার সাথে অবশ্যই ডিসকাস করে নিবে। ঠিক আছে, তাহলে আমি সরাসরি চলে যাই সফটওয়্যার কি করে ইনস্টল করতে হয় সেই অপশনটাতে। স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি আমি। অলরেডি আই স্টার্টেড শেয়ারিং মাই স্ক্রিন। আই থিঙ্ক you all are seeing this screen. Okay, now I'm going to I'm going to Siemens. Yes, এইখানে আমি সফটওয়্যার গুলো ডাউনলোড করে রেখেছি যেন আপনাদের কোনো রকম ডাউনলোড করে সময় নষ্ট না হয়। এখানে আমি তিনটা সফটওয়্যার ডাউনলোড করছি, মেইনলি তিনটা জিপ ফাইল দেখতে পারতেছেন। একটা হলো লোগোসফট কমফোর্ট 8.3, এটা হলো লেটেস্ট ভার্সন চলতেছে বর্তমানে লোগোসফটের 8.3 ভার্সনটা, এটা একদম লেটেস্ট ভার্সন। তারপর আরেকটা আছে লোগোসফট কমফোর্ট V7.0.3, এই ভার্সনটা। আর 7 এর ঘরে আরেকটা ভার্সন ইনস্টল করতেছি, আরেকটা ভার্সন ডাউনলোড করেছি, সেটা হলো V7.1.5। আপনাদের সাথে আমি এই দুইটা শেয়ার করে দেব, 7.1.5 এবং 7.0.30। এই দুইটা ভার্সনই আপনাদের সাথে শেয়ার করব। যার যেটা ভালো লাগে বা কোনোটা ইনস্টল করতে সমস্যা হলে সেটা বাদ দিয়ে আরেকটা যেন ইনস্টল করতে পারেন, সে অপশনটা যেন আপনাদের হাতেই থাকে, সহজে যেন ইনস্টল করে নিতে পারেন। ঠিক আছে, এখন আমার এখানে যে সফটওয়্যারটা ইনস্টল করা আছে সেটা যদি আমরা দেখি, তাহলে হলো সার্চ দেই লোগো। আমি লোগোতে ঢুকে গেলাম। আমার এই লোগো সফটওয়্যারটা ওপেন হয়েছে। আমার কোনো প্রোগ্রাম খোলার দরকার নেই, কারণ আমি দেখতে যাচ্ছি সফটওয়্যার ভার্সনটা কি। যে কোনো সফটওয়্যারের ভার্সন দেখতে হলে আমার হেল্পে যেতে হবে। হেল্পে অ্যাবাউটে গেলে আমি সফটওয়্যার রিলেটেড ইনফরমেশন গুলো ইজিলি পেয়ে যাই। অ্যাবাউটে আসার পরে আমি দেখতে পাচ্ছি লোগো সফট কমফোর্ট আমার সফটওয়্যারের নাম। সফটওয়্যারের ভার্সন হলো V7.0.30, যেটা রিলিজ হয়েছে 2011 সালের জুলাইয়ের 28 তারিখ। ঠিক আছে, তাহলে আমি ওকে দিয়ে দিলাম, আমার এখানে আর কোনো কাজ নাই। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এই সফটওয়্যারটা আমার এখানে ইনস্টল করা আছে, লোগোসফট কমফোর্ট 7.0.30 সফটওয়্যারটা আমার এখানে ইনস্টল করা আছে। আমি এটাকে এক্সট্রাক্ট করে রাখছি এখানে, সিমেন্স লোগোসফট 7.0.30। ডাবল ক্লিক করলাম, আবার ডাবল ক্লিক করলাম। এখানে কার কম্পিউটার কত বিটের সেটা একটু দেখে নিতে হবে। যদি কারো কম্পিউটার 32 বিটের ইনস্টল করা থাকে, কার উইন্ডোজ 32 বিটের ইনস্টল করা থাকে, তাহলে সে এটা ইনস্টল দিবে। আর কারোটা 34 বিটের থাকলে সে এটা ইনস্টল দিবে। 32 বিটেরটা ঢোকার পরেও যে ইন্টারফেসটা দেখতে পাবো, 64 বিটে ঢোকার পরেও সেরকমই একটা ইন্টারফেস দেখতে পাবো। সেখানে কোনো পার্থক্য নাই, শুধু যার কম্পিউটার যত বিটে ইনস্টল করা সে সেটাই সে সফটওয়্যারটাই ইনস্টল করবেন। ঠিক আছে, আপনার উইন্ডোজ যত বিট ইনস্টল করা আছে আপনি তত বিটের সফটওয়্যার ইনস্টল করবেন, হয় 32 বিট না হয় 34 বিট হবে। আমার এখানে সরি 64 বিট হবে। আমার এখানে 64 বিটে উইন্ডোজ 10 ইনস্টল করা আছে, তাই আমি সরাসরি 64 বিটটাতে ক্লিক করলাম এবং এটাতে ডাবল ক্লিক করলাম।
সফটওয়্যারটা ডাবল ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসছে যে ওয়েলকাম টু দ্য লোগোসফট কমফোর্ট সেটআপ উইজার্ড। সেটআপ উইজার্ড থেকে আপনার কোনো কাজ নাই, সরাসরি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি কি চাচ্ছেন, আপনার ওখানে আপনার এখানে যে রিমুভ অপশনটা হয়তো আসবে না, কারণ আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য আসছে রিমুভ বা রিপেয়ার করবো কিনা বা কোনো কিছু অ্যাড বা রিমুভ করবো কিনা কোনো ফিচার। আপনার এখানে সরাসরি ইনস্টল অপশন আসবে, আপনি সরাসরি ইনস্টলে চাপবেন, চলে যাবেন। আমি এখানে মেইন ফিচার এত কিছু করার কিছু নাই, আপনার এখানে এত কিছু লাগবে না, ঠিক আছে। পরে আপনি ইনস্টলে চাপলে আপনার এই পেজটা আসবে সরাসরি, এখানে এতগুলা ভাষা ইনস্টল হচ্ছে অটোমেটিক। আর এখানে একটা এই যে ইনস্টলের সাথে একটা অ্যাডমিনিস্ট্রেটিভের একটা চিহ্ন, এখানে লোগো একটা খেয়াল করতেছেন। অতএব আপনার কম্পিউটারটা অ্যাডমিনের আন্ডারে লগ ইন থাকতে হবে, কোনো গেস্ট লগ লগ করে ইনস্টল করতে পারবে না এই সফটওয়্যার, ঠিক আছে। অ্যাডমিনের আন্ডারে লগ ইন থাকতে হবে, মানে অ্যাডমিন পারমিশন থাকতে হবে। সেটা নর্মালি সবার কম্পিউটারে থাকে, যারা এক কম্পিউটারে কয়েকজন কাজ করেন তারা হয়তো বিভিন্ন ইউজার সেট করেন, ঠিক আছে। এটা নিয়ে আপনাদের হয়তো চিন্তা করতে হবে না, সরাসরি ইনস্টলে চাপ দিয়ে দিবেন। ইনস্টলে চাপ দিবেন একটু, এখন পারমিশন চাচ্ছে, পারমিশন দিয়ে দিলাম, ওকে। এই যে ইনস্টল হয়ে গেছে, আমার এখানে ইনস্টল করা আছে, তো সেটা ওভাররাইট হইতে বেশি সময় লাগে নাই। আপনার ওখানে একটু সময় লাগবে, আপনার ইনস্টল হইতে হয়তো 2-3 মিনিট সময় লাগতে পারে। 2 মিনিট ওয়েট করলেন, ইনস্টল হয়ে গেল, ফিনিশ দিয়ে শেষ করে দিলেন। এইটুকুই ছিল লোগোসফট কিভাবে ইনস্টল করতে হয়। এবং এই সফটওয়্যারটা কোথায় পাবেন, সফটওয়্যারের লিঙ্কটা আমি আপনাকে আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডেসক্রিপশন বক্স থেকে সফটওয়্যারের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, ওই লিঙ্ক থেকে সফটওয়্যারটা নামিয়ে নেবেন, নামিয়ে নিয়ে ইনস্টল করে ফেলবেন ইনশাল্লাহ, ঠিক আছে। এরপরেও যদি কেউ কোনো সমস্যা ফেস করেন নেক্সট ক্লাসে জানাবেন, প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। বাট নিজে একটু ট্রাই করে দেখেন বারবার, ইনশাল্লাহ হয়ে যাবে, এমন কিছু না যে হবে না, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।